অনেক দিন পর আজকে হঠাৎ করে মনে হলো যে একটু কফি বানিয়ে খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকে সকালে উঠে চিয়া সিড ভেজানো পানি আর সাথে 1 চিড় লেবু দিয়ে খেয়ে নিয়েছিলাম। এটা বেশ কিছুদিন ধরে কন্টিনিউ করতে পারছি না, আর খাবার দাবার খুব অনিয়মিত হয়ে গিয়েছে অনেক দিন হলো। তো যাই হোক, এটা খাওয়ার পর এই তো এখানে ভার্সিটি যাওয়ার জন্য টিফিন রেডি করে নিচ্ছিলাম। আর টিফিনে আমি রেগুলার যা নেই আজকেও তাই নিয়েছিলাম, একটা ডিম সেদ্ধ, একটা রুটি আর সাথে কিছু সবজি। তো ভার্সিটি থেকে এসেছি সন্ধ্যার পরে, কারণ এখন মাগরিবের আজান খুবই তাড়াতাড়ি দেয়। তো সেদিন যে কাপগুলো কিনেছিলাম, আমার মনে হচ্ছিল আমি এক দিন এক কাপে চা আর কফি খাবো। তো সেদিন সাদা কাপটাতে চা খেয়েছিলাম। আজকে ভাবলাম যে লাল কাপটা বের করে কফি খাওয়া যাক। তো যেই ভাবা সেই কাজ। এই তো কফি বানানোর জন্য প্রথমে গুঁড়া দুধ দিয়ে পানি দিয়ে দুধ বানিয়ে নিচ্ছিলাম। এটা বলক হতে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম চুলাতে, আর এদিকে আমি কফি বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তো প্রথমে এখানে 2 প্যাকেট কফি নিয়ে নিয়েছিলাম, আর সাথে দিয়ে দিয়েছিলাম 3 চামচ পরিমাণ চিনি। এখানে আমি চিনিটা একটু বেশি নিয়েছিলাম। 2 প্যাকেট কফির সাথে 2 চামচ চিনি দিলেই হয়ে যেত, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে বেশি তেতো লাগবে, এই জন্য আমি এখানে 3 চামচ চিনি দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে 3 চামচ পরিমাণ পানি দিয়েছিলাম। এরপর এটাই তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই জিনিসটা মেশাতে কিন্তু অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, মানে অনেক সময় ধরে মেশালে তবেই না এটা ফোমে পরিণত হয়। কিন্তু আমার অতটাও ধৈর্য নেই বাবা। আমি পুরোটা ফোম হওয়ার আগেই এখানে গরম দুধ ঢেলে দিয়েছিলাম। এই তো এই পর্যায়ে আসার পরেই দুধটা আমি এখানে ঢেলে দিয়েছিলাম। এই তো তারপরে এটার কিন্তু টেস্ট কোনো অংশে কম হয়নি। সত্যি বলছি, অনেক ভালো হয়েছিল খেতে। আর কফি আমার বরাবরই অনেক বেশি পছন্দ। চা খেতেও আমি অনেক বেশি ভালোবাসি, দুধ চা, নট লাল চা। মানে লাল চা আসলে কি বলবো, ভালো লাগে না খেতে। তো যাই হোক, এই তো এখানে 1 কাপ পরিমাণ কফি বানিয়ে খেয়েছি, আর পুরোটা আমি একাই খেয়েছি। তবে এই কাপে কিন্তু অনেক বেশি ধরে, মানে ওই বড় কাপটাতে দেখতেই পাচ্ছিলেন 1 কাপ পরিমাণ দুধ, এই কাপটাতে এটা গিয়েছিল। তার মানে বোঝাই যাচ্ছে এখানে কত বেশি ধরে। তো যাই হোক, পুরোটা আমি একাই সাবার করে ফেলেছি, কাউকেই দিইনি। আর কফির উপরে এই যে ফোমের মতো হয়েছে ফেনা ফেনা, এটা আরও অনেক বেশি ভালো লাগে। তো কফি খাওয়া শেষ হতে না হতেই দেখি বাবা বেশ কিছু জিনিস নিয়ে এসেছে। তো এখানে এর মধ্যে একটা মাটির বাটির মতো ছিল। এটা কেন নিয়ে এসেছে জানেন? আজকে বাবা 2টা কবুতর নিয়ে এসেছে বাসায় পোষার জন্য। তো তাদের খাবার দাবার দেওয়ার জন্যই মূলত এই বাটিটা আজকে নিয়ে এসেছে। কালকে সকালবেলা সময় করে কবুতরের ভিডিও করে নেব, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।